জুলাই অভ্যুত্থান এই এক বছরে বাংলাদেশ কতটা বদলালো। গত বছরের 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক মোড় ঘোরানো মুহূর্ত। মাত্র 36 দিনের আন্দোলন একটা দেশের ক্ষমতার পালাবদল ঘটায়, ভেঙে যায় দীর্ঘ 1.5 দশকের একটা শাসন। এর বিনিময়ে এই অভ্যুত্থান, এটা কি সত্যিই বাংলাদেশকে বদলাতে পারছে? অভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশের মানুষের 3টি আশা ছিল: বিচার, সংস্কার এবং নির্বাচন। যদি রাজনৈতিক প্রেক্ষাপট হিসেবে বিবেচনা করেন, বিগত এক বছরে এই রাজনৈতিক দৃশ্যপটে এসেছে নানা রকম বিভক্তি। 5ই আগস্টের আগে সবার মধ্যে যে একতা লক্ষ্য করা গেছিল এবং এই আন্দোলন যেভাবে সবাই দলবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ছে, কিন্তু 5ই আগস্টের পরবর্তীতে সেই ঐক্যবদ্ধতা আর দেখা যায়নি। কাদা ছোড়াছড়ি থেকে শুরু করে বিভিন্ন টপিকসে একে অপরের উপর দোষ চাপানো, কাউন্টার পাল্টা কাউন্টার দিয়ে বক্তব্যকে খণ্ডিত করা থেকে শুরু করে নানা রকম অপপ্রচারও চালানো হয়েছিল একে অপরের বিরুদ্ধে। এনসিপি, জামায়াত, বিএনপি সবাই দায় ও দরদের রাজনীতির কথা বললেও পেশি শক্তির রাজনীতি রয়ে গেছে প্রায় আগেরই মতো। বড় পরিবর্তন হয়েছে শুধুমাত্র একটাই: মানুষ এখন ভয়হীনভাবে কথা বলতে পারে। আমলাতান্ত্রিক ও শাসন ব্যবস্থার দিকে তাকালে আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ ভাঙার প্রত্যাশা ছিল সবচেয়ে বড় আশা, কিন্তু নতুন সরকারি চাকরি তৈরির যে অধ্যাদেশ, সেটি নিয়ে বিতর্ক চলছে এবং অনেকেই বলছে এটি পুনরায় পুরনো ক্ষমতা কেন্দ্রীকরণেরই পুনরাবৃত্তি হবে। অর্থনৈতিক প্রেক্ষাপটে কিছু ইতিবাচক দিক থাকলেও, যেমন রিজার্ভ, ফরেন রেমিটেন্স, বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। যদিও এ নিয়ে বিডা যথেষ্ট পরিমাণ কাজ করছে এবং সময় সময়ে আমরা আপডেট দেখতে পাচ্ছি। ব্যবসায়ীরা বলছে উচ্চ সুদের হার এবং জ্বালানি সংকট এই পরিস্থিতিকে আরো বিপদের দিকে নিয়ে যেতে পারে, যদি না এগুলোর সমাধানে প্রপার কোনো ওয়ে আউট বের করা না হয়। নতুন বন্দোবস্ত নিয়ে ধোঁয়াশা এখনোই কাটছেই না। সবার কাছে নতুন বন্দোবস্ত মানে কি, এটি এখনো ক্লিয়ার করা হয়নি। তার কারণে এখন বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই নতুন বন্দোবস্তটা আসলে কি। এনসিপি বলছে ফ্যাসিবাদ, সংবিধান বিলোপ ও নতুন গঠনতন্ত্র প্রতিষ্ঠাই হচ্ছে তাদের মূল লক্ষ্য, কিন্তু সমস্যা হচ্ছে গত এক বছরে এটি জনগণের কাছে এখনো স্পষ্ট করা হয়নি। বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক ঐক্যের অভাব এবং অদূরদর্শিতার পদক্ষেপ এই ধারণাকে আরো জটিল করে তুলছে। জাতীয় ঐক্যমত কমিশনের বিভিন্ন সংস্কার প্রস্তাবে দেখা গেল যে অনেক রাজনৈতিক দল একমত হতে পারে না এবং এই না পারার পরিপ্রেক্ষিতে কোনো কনক্রিট ডিসিশন নেওয়া যাচ্ছে না যে কোনটা সংস্কার করা হবে, কোনটা সংস্কার করা হবে না। আজকে ঠিক এক বছর পর আসলে কি বাংলাদেশে আমরা পরিবর্তনের ছোঁয়া দেখতে পাচ্ছি? হ্যাঁ, আমরা এখন নির্দ্বিধায় মত প্রকাশ করতে পারি, ভয়হীন মত প্রকাশের সুযোগ আসছে, কিন্তু সংস্কার এবং স্থিতিশীলতার পথ এখনো অনেক দীর্ঘ। যদি না আমরা আগের মতো ঐক্য ধরে রাখতে না পারি, সবার মধ্যে সহানুভূতিশীল আচরণ যদি না থাকে, তাহলে আমাদের এই বাংলাদেশ পরিবর্তনের ছোঁয়া আর কখনোই দেখা পাবে না। আপনাদের মতে বাংলাদেশের এই পরিবর্তন কি আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য যথেষ্ট?